নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 থেকে সকাল 6:29 ও 23 মধ্যে এবং সকাল 6:29 ও 23 থেকে সকাল 7:24 ও 25 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 থেকে দুপুর 12:54 ও 38 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সিংহ রাশির অধিপতি সূর্য আজ এমন অবস্থানে রয়েছে যা আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে। পাশাপাশি বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মজীবন, শিক্ষা এবং আর্থিক বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে শনির প্রভাব মনে করিয়ে দেবে যে অহংকার নয়, ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমী দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি। চন্দ্রের অবস্থান পারিবারিক এবং মানসিক বিষয়ে কিছুটা সংবেদনশীলতা আনতে পারে, তাই আজ আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সকালের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সামনে আসতে পারে। দিনের প্রথম ভাগে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক সপ্তাহের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আজ ভোরে সূর্যকে প্রণাম করে দিনের কাজ শুরু করলে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। দিনের শুরুতে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অফিসে আপনার নেতৃত্বের গুণ এবং কাজের প্রতি নিষ্ঠা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রশংসিত হবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখুন। আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন, তবে অন্যের মতামতকেও সম্মান করলে আরও ভালো ফল পাবেন। যারা সরকারি চাকরি, প্রশাসনিক পদ, ব্যাংক, প্রতিরক্ষা এবং বড় প্রতিষ্ঠানে কাজের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি অনুকূল। কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। সাক্ষাৎকারে আত্মবিশ্বাস বজায় রাখলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন চুক্তি, নতুন গ্রাহক বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। সোনা, গয়না, পোশাক নির্মাণ, শিক্ষা, হোটেল, রেস্টুরেন্ট, অনলাইন ব্যবসা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। তবে বড় বিনিয়োগের আগে আর্থিক পরিকল্পনা ভালোভাবে পর্যালোচনা করবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। দীর্ঘদিনের আটকে থাকা কোনো অর্থ হাতে আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ, চিকিৎসা বা পারিবারিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করুন এবং ভবিষ্যতের জন্য নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করে তুলুন। পারিবারিক জীবনে আজ সুখ শান্তির পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক সময় কাটানোর সুযোগ পাবেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্য আপনাকে আনন্দিত করবে এবং ঘরের পরিবেশ উৎসব মুখর হতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্কের উষ্ণতা বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা এড়িয়ে চলুন। একে অপরকে সময় এবং সম্মান দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা, সমর্থন এবং আন্তরিকতা পাবেন। যারা দূরে থাকেন তারা ফোন বা বার্তার মাধ্যমে সুখবর পেতে পারেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে, তবে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ নয়, চরিত্র এবং মূল্যবোধ বিচার করে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন, আইন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ সময়ের সঠিক ব্যবহারে করলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মোটামুটি ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখের সমস্যায় ভুগলে বিশেষ সতর্ক থাকবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো খাবার খান এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। আজ আপনার আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে, তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। মনে রাখবেন, সত্যিকারের নেতা সেই ব্যক্তি যিনি অন্যদের সম্মান করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোতে যান। আজ নম্রতা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। নতুন পরিচয় ভবিষ্যতে কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আজ কিছু মানুষের প্রকৃত আচরণ আপনার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। কেউ হয়তো আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আলোচনা করতে পারে। এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন। আপনার সততা এবং দক্ষতাই শেষ পর্যন্ত আপনাকে সম্মান করবে। যারা নতুন ব্যবসা বা নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি পরিকল্পনা তৈরির ক্ষেত্রে শুভ, তবে বাস্তবায়নের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া ভালো। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাত্রার আগে প্রয়োজনীয় নথি এবং সময়ের পরিকল্পনা ঠিক করে নেবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভোরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান বা সূর্য মন্ত্র জপ করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
ভগবান শিব বা মা দুর্গার আরাধনা শুভ ফল দিতে পারে। অসহায় মানুষদের সাহায্য করলে মানসিক তৃপ্তি লাভ করবেন, ইতিবাচক শক্তি অনুভব করবেন। আজ নিজের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবার জন্য উপযুক্ত সময়। অনেক দিন ধরে যে স্বপ্নটি পূরণ করতে চাইছেন তার দিকে নতুনভাবে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা কখনোই করবেন না, নিজের উন্নতির দিকে মন দিন। সামাজিক পরিশ্রমই আজ আপনার সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। কোনো শুভ সংবাদ ঘরের পরিবেশ আনন্দে ভরিয়ে দিতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক কথোপকথন মানসিক শান্তি এনে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ রং সোনালী, কমলা, গেরুয়া, শুভ সংখ্যা 1, 10, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়।